কথা হবে চোখে চোখ রেখে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে অর্ণব গোস্বামী রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক প্রতিষ্ঠিত। রিপাবলিক টিভি ও রিপাবলিক ভারতের পর এটি অর্ণব গোস্বামী প্রবর্তিত তৃতীয় চ্যানেল। বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানোর গুরুতর অভিযোগ রয়েছে ভারত থেকে সম্প্রচারিত এই বাংলা সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে। রিপাবলিক বাংলা টিভির আলোচিত সমালোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের সংবাদ উপস্থাপনার ধরন বাংলাদেশ ও ভারতে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। শেখ হাসিনার পতনের পর থেকেই বিভিন্ন বিষয়ে মূলত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের বাংলাদেশকে নিয়ে একের পর এক বিভিন্ন মিথ্যা বিবৃতি, হকারের ভঙ্গিতে চিৎকার চেঁচামেচি সবার নজর কাড়ে। 2024 সালের আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রিপাবলিক টিভি ইউটিউবে একটি ভিডিও শেয়ার করে প্রচার করে যে চট্টগ্রামের লালদিঘি পার নবগ্রহ মন্দিরে হামলা হয়েছে। স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা ডিশমিশ ল্যাব প্রকাশ করে এটি কোনো হিন্দু মন্দিরে হামলার ভিডিও নয়, বরং এক মুসলিম আওয়ামী লীগ নেতার বাড়ির ঘটনা। 2024 সালের অক্টোবরে এটি প্রচার করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস মার্কিন নির্বাচনের সময় দেশ ছেড়ে প্যারিসে পালিয়ে গিয়ে সেখানে বসে নির্বাচন পর্যবেক্ষণ করছেন এবং ট্রাম্পের জয়ের পর আর দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, যদিও ডক্টর ইউনূস তখন বাংলাদেশেই ছিলেন। 2024 সালের নভেম্বরে এটি প্রচার করে বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার জানায় বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করা হয়নি, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই দাবিটি প্রচার করা হচ্ছে। এ তো গেল পুরনো কথা। রিপাবলিক টিভি আবারও নতুনভাবে আলোচনার শিরোনামে এসেছে সন্ত্রাসী জনতা শেখ হাসিনার মতো একটি নির্বাচিত সরকারকে উৎখাত করেছে এমন বিরূপ মন্তব্যে। নীলাদ্রি ব্যানার্জি, ভারতের রাজনৈতিক বিশ্লেষক, সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র সফল করা সম্ভব নয়। তিনি দাবি করেন কিছু সন্ত্রাসী একটি নির্বাচিত সরকারকে উৎখাত করেছে এবং এর পেছনে বিভিন্ন দেশের হাত রয়েছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের সমর্থক বেজ রয়েছে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তিনি মনে করেন সাধারণ মানুষ গণতন্ত্রের নামে আমেরিকাপন্থী সরকার মেনে নেবে না। এছাড়া বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় ও বিটিআরসি-কে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে যাতে রিপাবলিক বাংলা চ্যানেলটি বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। এই চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ এটি বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে এবং সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দিচ্ছে। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।